আজকের ভিডিওতে তোমরা দেখবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস ও উত্তর সহ সাজেশন প্রশ্নপত্র। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমাদের প্রথম পরীক্ষার নতুন প্যাটার্ন অনুসারে কিন্তু হবে 30 নম্বরে এবং তোমরা সময় পাবে 1 ঘন্টা। আর তোমরা যারা ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো ক্লাসের বা সাজেশনের প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কোথা থেকে পাবে। তো চলো শুরু করা যাক। তবে তার আগে তোমরা দেখে নাও সিলেবাসটা। প্রথমে রয়েছে দেখো তোমাদের আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয় আর ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এই 6টা চ্যাপ্টার কিন্তু তোমাদের প্রথম পরীক্ষায় রয়েছে। তো প্রথমেই দেখো রয়েছে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি এবং প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভারত হলো পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র নাকি এক নায়কতান্ত্রিক রাষ্ট্র? উত্তর হবে গণতান্ত্রিক রাষ্ট্র। 2 নম্বর, সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো বুধ, মঙ্গল নাকি শুক্র? উত্তরটা হবে বুধ। এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট রয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব নাকি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব? উত্তর হচ্ছে অপশন সিতে যেটা রয়েছে সেটা। তারপরে রয়েছে পৃথিবীর সর্বনিম্ন স্থানটি হলো সন্ধ্যা খাত, মারিয়ানা খাত নাকি মাউন্ট এভারেস্ট? রাইট অ্যান্সার হয়ে যাবে মারিয়ানা খাত। পরেরটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণীর একেবারে দক্ষিণে রয়েছে শিবালিক, হিমাদ্রি নাকি হিমাচল? রাইট অ্যান্সার হচ্ছে শিবালিক। নেক্সট, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 66.5 ডিগ্রি কোণে হেলে আছে? এখানে উত্তরটা হয়ে যাবে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র, গঙ্গা নাকি নর্মদা? উত্তর হচ্ছে গঙ্গা। এরপরে আছে হিমালয় কথার অর্থ হলো বরফের গৃহ, বরফের গুহা নাকি বরফের টিলা? উত্তর হচ্ছে বরফের গৃহ। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ বুধ, শুক্র নাকি বৃহস্পতি? যারা উত্তরটা জানো তারা কিন্তু ক্লাসটাকে পজ করে কমেন্টে উত্তরটা জানাও আর তারপরে দেখে নাও তোমাদের দেওয়া উত্তরটা ঠিক হলো কি। সঠিক উত্তর হচ্ছে শুক্র। নেক্সট, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার মূল ভিত্তি হলো ভাষা, বর্ণ নাকি সংস্কৃতি? অ্যান্সার হবে ভাষা। এরপরে শুরু হচ্ছে 2 দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও এবং এখানে 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ও ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। নেক্সট হচ্ছে ভারতের একটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানের নাম লেখো। উত্তর হবে সুন্দরবন জাতীয় বনাঞ্চল। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। পিএম কথাটির পুরো নাম কি? পিএম কথাটির পুরো নাম পোস্ট মেরিডিয়াম। নেক্সট, সৌর ঝড় কাকে বলে? সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। কয়াল কি? কয়াল হচ্ছে কেরল রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে, যেমন ভেম্বানাথ ও অষ্টমদী কয়াল। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? হচ্ছে মাউন্ট এভারেস্ট। নেক্সট শুরু হচ্ছে 3 দাগ। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো 3 দাগে কী বলেছে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন, ভারতের চতুর্সীমানা বা ভারতের চারদিকে কি কি আছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল ও ভুটান, ভারতের পূর্ব দিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে নিজের মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে বিরামহীনভাবে পাক খেয়ে চলেছে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। পরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অসংখ্য ছোট বড় নদী ভারতে জালের ন্যায় বিস্তৃত হয়েছে। নদীগুলি ভারতের জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে, পানীয় জলের উৎস হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ভারতকে নদীমাতৃক দেশ বলে। নেক্সট, দুন এবং তরাই বলতে কি বোঝো? শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাগুলিকে দুন বলা হয়, যেমন দেরাদুন। আর তরাই হচ্ছে শিবালিক পর্বতের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চলকে তরাই বলে। পরের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতের ওপর দিয়ে গেছে।
নেক্সট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও এক্সট্রা, যেগুলো হচ্ছে প্রবাল দ্বীপ কি, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি, আর হচ্ছে উপসাগর ও উপদ্বীপ কাকে বলে। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি ডেফিনেটলি তোমাদের সাথে অ্যান্সারটা শেয়ার করে দেবো। এরপরে শুরু হচ্ছে 4 দাগ, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু থাকছে 3 নম্বর করে। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ, অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা সব থেকে বড়। নিরক্ষরেখা পৃথিবীকে সমান 2টি অংশে ভাগ করেছে। পৃথিবীর কেন্দ্র এবং নিরক্ষরেখার কেন্দ্র একই। নেক্সট প্রশ্ন, গ্রহের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য হলো, গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়, গ্রহ নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। নেক্সট প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, এগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। এগুলো অক্ষরেখার দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। মোট অক্ষরেখার সংখ্যা 179টি, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। আমি এখানে এক্সট্রা দিয়ে দিয়েছি, পরীক্ষায় কিন্তু তোমাদের 3টে-4টে এরকমই আসবে, তো তোমরা সেই বুঝে লিখবে। এরপরে হচ্ছে নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো। নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে ভাগ করেছে, আর মূলমধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। 2 নম্বর হচ্ছে, নিরক্ষরেখা পৃথিবীর বৃহত্তম বৃত্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত, আর 2টি মূলমধ্যরেখা যুক্ত করলে একটি বৃত্ত হয় এবং বৃত্তটি উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 নম্বর হচ্ছে, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে এবং মূলমধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে। পরে দেখো আরও কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের প্রতিবেশী দেশগুলি কি কি? নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষীয় তল কি? নিরক্ষরেখা ছাড়া আর 2টি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও তাদের মান সহ লেখো। তারপরে শুরু হচ্ছে 5 দাগ। তবে তোমাদের সাথে আমি যে পিডিএফটা শেয়ার করব সেই পিডিএফের পাসওয়ার্ড হবে 27 অর্থাৎ 27 পাসওয়ার্ড দিলে কিন্তু তোমরা এই পিডিএফটা ওপেন করতে পারবে। তো দেখো কি বলেছে, প্রথমে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও এবং এখানে কিন্তু প্রশ্ন মান রয়েছে 5 করে। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গঙ্গা একটি আদর্শ নদী। এই নদীটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় নাম ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। এরপর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 2 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে আলোচনা করো। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছাতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। পরের প্রশ্ন হচ্ছে, সৌরজগৎ বা সৌর পরিবার কি? উত্তর, আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। এরপরে দেখে নাও আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে এই প্রশ্নগুলোর উত্তরও যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে নেই, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি শেয়ার করে দেবো। আর তোমরা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে,
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ক্লাসের পর আমি সেখানেই কিন্তু পিডিএফটা শেয়ার করে দেবো। তো দেখো প্রথমে রয়েছে সিন্ধু নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা অথবা সিন্ধু এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স খুবই বেশি রয়েছে পরীক্ষায়। এরপরে আছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। উত্তর ভারতের নদী গঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে এখানেই কিন্তু তোমাদের ভূগোল সাজেশনটা শেষ হচ্ছে। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।